অনেক মানুষের এখন অব্দি এটা মনে হয় যে ভগবানকে ভক্তি করে কি লাভ হয়, নাম জপ করে আদেও কি আমার লাভ হবে? তার জন্য সবাই সবসময় ডিপ্রেশন চিন্তার মধ্যে পড়ে থাকেন। আরে জপ করে তো দেখুন, এত যে আমাকে প্রশ্ন করেন এটা সমস্যা সেটা সমস্যা, আরে জপ তো করুন, আগে জপুন, মানে তারপর ফলটা দেখুন যে কি হয়। রাধা রানী এত কৃপালু, এত কৃপালু, যে আপনি একবার যদি তার স্মরণে চলে আসেন, একবার যদি বলে দেন যে কিশোরী বা শ্রী রাধে বা লাডলিজি আমি আপনার, রাধারানী আমি আপনার, সেই কথাটা রাধারানী বিশাখা ললিতাকে বলে দেয় যে এবার এই রেজিস্টারে নাম তুলে দাও, আগের যা পাপ ছিল না সেগুলো সব একদম ছিঁড়ে ফেলে দাও। তো এতটা রাধারানী আমাদের কৃপালু যে সমুদ্র সমান পাপকে তিনি দেখেই না। আর রাই সমভজন মানে সরিষের দানা, জানেন তো কোন ছোট্ট একটা দানা, সরিষার দানা, ওই সরিষার দানার মতন যদি আপনি ভজন করেন, কথাটা মন দিয়ে শুনুন, ছোট্ট সরিষার দানার মতনও যদি আপনি ভজন করেন, তাহলে রাধারানী সেটাকে মেরু সমান ভাবে, মানে বড় বড় মেরু পর্বত জানেন সেই সমান ভজন ধরে। এই জন্যই তো কথাতে আছে যে রাই সমভজন কো সমঝে মেরু সমান, ইয়ে হে হামারি রাধা রানী। তো রাধা রানী এটাই আমাদের করুণাময়ী শ্রী রাধে, যার মানে করুণা অপার, যে দেখতেই পায় না আমার আমার দেখতেই পায় না আমার সন্তান যে কোনো কিছু অপরাধ করেছে। তো একবার ভজন করে দেখুন, একবার শ্রী রাধা রানীকে ডেকে তো দেখুন, নিজের করে তো দেখুন। শ্রী রাধে।